কে আপনার স্পন্সর হতে পারে। স্পন্সরের বিষয়টাও আসলে কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করে। কিছু কিছু কান্ট্রি আছে ইউরোপে, স্পেশালি আপনি যদি ফিনল্যান্ডের কথা বলেন, সেখানে আপনি চাইলে দূর সম্পর্কের কোনো আত্মীয়কেও আপনি স্পন্সর দেখাতে পারেন। বাট যে কমন যে প্র্যাকটিস সারা ওয়ার্ল্ড ওয়াইড যেটা চলছে সেটা নিয়ে আমি ডিসকাস করছি। প্রথমত আপনার স্পন্সর হওয়া উচিত আপনার ফার্স্ট ব্লাডের কেউ। সবচেয়ে ভালো হয় আপনার বাবা অথবা মা যদি আপনাকে স্পন্সর করে। এখন বাবা মা স্পন্সর হতে পারছে না, তারপর কি হবে? বাবা মা যদি স্পন্সর হতে না পারে, সেক্ষেত্রে আপনার ভাই বা বোনরা কিন্তু আপনাকে স্পন্সর করতে পারে। ভাই বোনের সাথে কানেক্টেড, আপনি চাইলে আপনার ব্রাদার ইন ল বা সিস্টার ইন ল কিন্তু আপনাকে স্পন্সর করতে পারে। ভাই বোনও যদি আপনার না থাকে, তখন একদম ক্লোজ রিলেটিভ যেমন চাচা, মামা, খালা, ফুফু, ওরাও কিন্তু আপনাকে স্পন্সর করতে পারবে। এখন কোশ্চেন হচ্ছে, যে আপনাকে স্পন্সর করবে তার কোয়ালিফিকেশন কি লাগবে? ডেফিনেটলি তাকে ফিনান্সিয়ালি সলভেন্ট হতে হবে। সো আপনার ফার্স্ট ব্লাড যদি বাবা মা ভাই বোন ওরা হয়, ওরা পড়াশোনার যে খরচ আছে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত চালানোর জন্য সলভেন্ট এনাফ কিনা সেটা দেখতে চাইবে। এখন বাবা মা ভাই বোনের বাইরে কেউ যদি হয়, লাইক হচ্ছে আপনার ক্লোজ রিলেটিভ লাইক খালা, মামা, চাচা, সেক্ষেত্রে কিন্তু দেখবে তাদের খরচ চালানোর পরে এডিশনালি আপনার জন্য স্পন্সর করার মতো ফান্ড তাদের কাছে অ্যাভেলেবল আছে কিনা। এখন প্রশ্ন হচ্ছে কি পরিমাণ ফান্ড দেখাতে হবে বা কেমন সলভেন্ট তাকে হতে হবে আপনাকে স্পন্সর করার জন্য। সো তার এক্সিস্টিং যে লাইফস্টাইল আছে বা তার ফ্যামিলি আছে, যা যদি বাচ্চা কাচ্চা থাকে, তাদের যে খরচ সেটা বহন করার পরে আপনার জন্য এনাফ ফান্ড থাকতে হবে। তার মানে আপনার পড়াশোনার খরচ, আপনার ফুড এবং লিভিং এক্সপেন্স এবং আপনার যে আদার যে কস্টগুলো আছে সেগুলোকে কভার করার মতো তার কাছে পর্যাপ্ত ফান্ড থাকতে হবে। সেই ক্ষেত্রেই কিন্তু উনি আপনাকে স্পন্সর করতে পারবে। আই হোপ যে স্পন্সর সংক্রান্ত আপনাদের যে কনফিউশনগুলো ছিল সেগুলো ক্লিয়ার হয়ে গেছে। আপনারা আমাদেরকে ফলো দিয়ে রাখুন, আমরা আরও অনেক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ।